নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে স্বাগত। আর করবো আমি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না। তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে আর চিংড়ি মাছটাতে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছটা আমি ভেজে নেব আগে লাল করে। চিংড়ি মাছটা আমি এইভাবে কেটেছি, কেটে এখন লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা তুলে নেব। চিংড়ি মাছটা আমি তুলে নিয়েছি আর কড়াইতে রয়েছে তেল, আর তেলের উপর দিয়ে দিলাম পাঁচফোড়ন। ভেন্ডি তো আপনারা অনেকে অনেক রকমভাবে রান্না করে দেখেছেন, আজকে এইভাবে এই রেসিপিটা একবার তৈরি করে দেখুন, খেতে জাস্ট অসাধারণ লাগে। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আলু। পেঁয়াজ আর আলু ভেন্ডির জন্য একসঙ্গে ভেজে নেব। আর আজকে এই ভেন্ডি রেসিপিটা করার জন্য কোনো রকম মশলার প্রয়োজন হবে না, শুধু কাঁচা লঙ্কা কেটে আমি ভেন্ডিটা করব। ভেন্ডির সাথে আমি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি আর একসঙ্গে আমি ভালো করে নেড়ে নেবো। আলু পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজ ভাজার উপরে আমি ভেন্ডি দিয়ে দিয়েছি। এবার একসঙ্গে ভালো করে নেড়ে নেবো। ভেন্ডির উপর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। আলু ভেন্ডি একসঙ্গে আমি ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো হলুদ। পরিমাণ মাপে আমি একটু সামান্য জল দিয়ে দেব। আমি খুব বেশি জল দিইনি, অল্প জল দিয়েছি। আর ওপর দিয়ে এখন আমি চিংড়ি মাছটা ছড়িয়ে দেব। আর আমি বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছিলাম, আর দেখুন আমি খুব সুন্দর করে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে আমি 5 মিনিট ঢেকে দেবো। ভেন্ডি আমার হয়ে গেছে আর ভেন্ডি এখন আমি নামিয়ে নেব। আর ভেন্ডিটা আমি একদম মাখা মাখা করে করেছি। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর এইভাবে পাশে থাকবেন। এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।